রোদ দিলেও আল্লাহর দোষ, বৃষ্টি দিলেও আল্লাহর দোষ, শীত দিলেও আল্লাহর দোষ, গরম দিলেও আল্লাহর দোষ। মানে কেস খালি আল্লাহই খায়। যদি আল্লাহর বিরুদ্ধে কেস করার কোনো সুযোগ থাকতো তাহলে শুধুমাত্র আল্লাহর জন্য, আল্লাহর বিরুদ্ধে কেস করার জন্য আলাদা একটা থানাই লাগতো, যে ওই থানায় শুধুমাত্র আল্লাহর বিরুদ্ধে কেসগুলো গ্রহণ করা হয়। মানুষ এই পরিমাণ অভিযোগ করে যে রোগ ব্যাধির ক্ষেত্রে একজন রোগীর কি করণীয়, রোগ ব্যাধির হাকিকতটা আসলে কি, আর রোগ ব্যাধি হলে রোগীর আত্মীয় স্বজন যারা, রোগীর পরিজন যারা, রোগীর কাছের লোক যারা, তাদের কি করণীয়, এগুলো আমাদের জানা দরকার। কারণ এগুলো সব ঘরে আসে। এমন কোনো ঘর দেখাইতে পারবেন যেই ঘরে কোনোদিন মৃত্যু আসে নাই? এমন কোন শরীর দেখাইতে পারবেন যেই শরীরে কোনোদিন রোগ আসে নাই? সব শরীরে রোগ আসে, সব ঘরে মৃত্যু আসে। এই জন্য সুস্থ অবস্থায় যেমন আল্লাহ পাকের কিছু আদেশ আছে, কিছু নিষেধ আছে, তো রোগ অবস্থায়ও আল্লাহ পাকের পক্ষ থেকে কিছু আদেশ আছে, কিছু নিষেধ আছে। তো সেই আদেশ নিষেধগুলো জানাই হচ্ছে আমাদের কাজ। আমরা ইনশাল্লাহ সেই সম্পর্কে কয়েকটা কথা আলোচনা করব। প্রত্যেকটা মানুষেরই কোনো না কোনো ওজর আছে। যত বড় গুনাহগারই হোক, সব গুনাহগার তার গুনার পিছনে একটা ওজর দেখাবে। এমনকি ইবলিস লাঈন, মারদুদ শয়তান ইবলিস, তাকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করেছিলেন যে আদমকে সেজদা করো, তো শয়তান সেজদা করে নাই, এবং সেই ক্ষেত্রে সেও কিন্তু একটা ওজর দেখিয়েছে। সে ওজরটা ছিল যে আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন, আগুন তো উপরের দিকে যায়, আর আদমকে সৃষ্টি করেছেন মাটি থেকে, মাটির ধর্ম নিচের দিকে যাওয়া, তাহলে আমি কেন আদমকে সেজদা করব? সেজদা করলে আদম আমাকে করবে। তো ওজর ইবলিসেরও ছিল। এজন্য প্রত্যেকটা মানুষ যারা নামাজ পড়ে না বা নামাজে আগে আসে না, তাদের প্রত্যেকেরই কোনো না কোনো ওজর আছে। কিন্তু সব ওজর ধোপে টেকে না, টিকবেও না। আল্লাহ পাকের কাছে সব ওজর গ্রহণযোগ্যও হবে না। যাই হোক, মানুষ কিন্তু আসলে আল্লাহর বিরুদ্ধে সব সময় অভিযোগ করে থাকে। এই যে এখন প্রচণ্ড শীত, সকালবেলা ঠান্ডা পানি দিয়ে ওযু করা কষ্ট, প্রচণ্ড বাতাসের মধ্যে, শৈত্য প্রবাহের মধ্যে ঘর থেকে বের হওয়া কষ্ট, খুবই কষ্টের। বিশেষ করে সারা রাত্র যখন এই লেপের মধ্যে শুয়ে থাকে মানুষ, লেপটা গরম হয়ে যায়, আবহাওয়াটা নিজের শরীরের সাথে সম্পূর্ণ ফিট হয়ে যায়। তো এই সময় যদি আজান হয়ে যায় আর ওই লেপের মধ্যে থেকে বের হয়ে আসতে হয়, এমনিই তো শীত, আর গরম লেপের মধ্যে থেকে বের হয়ে ঠান্ডা পানি দিয়ে ওযু করলে আরও বেশি শীত। মানুষের অভিযোগ, এত শীত আল্লাহ কেন দিল? এত শীত আল্লাহ কেন দিল? শীত নিয়ে মানুষের অভিযোগের শেষ নাই। আপনি দেখবেন এই সময় এখন অভিযোগ করবে না, দুপুরবেলা করবে না, সকালবেলায় কিছু মানুষ দেখবেন মাঝে মাঝেই আল্লাহর বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তুলবে, তুলে বলে যে এত শীত কেন, আল্লাহ এত শীত কেন দিছে। আবার যখন প্রচণ্ড গরম হয়, ভাদ্র মাসে প্রচণ্ড গরম, আকাশ থেকে মনে হয় আগুন ঝরে ঝরে পড়ে, বাতাসও গরম, রোদ গরম, মাটি পর্যন্ত গরম হয়ে যায়, এমন একটা পরিস্থিতি যখন হয় ভাদ্র মাসের প্রচণ্ড গরমের মধ্যে, ওই সময়ও দেখবেন একদল মানুষ আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করে যে আল্লাহ এত গরম কেন দিল। শীতের মধ্যে অভিযোগ, আল্লাহ কেন শীত দেয়, আবার গরমকালে অভিযোগ করে যে আল্লাহ এত গরম কেন দেয়। আবার যখন বৃষ্টি হয়, অনেক দিন পর্যন্ত বৃষ্টি হয় না যখন, তখন মানুষের আল্লাহর বিরুদ্ধে অভিযোগের শেষ নাই, যে আল্লাহ পাইল না কি, আমাদের কি আল্লাহ মেরে ফেলাইব, আল্লাহ বৃষ্টি দেয় না, এরকম খরা, এই খরার মধ্যে মানুষ বাঁচে, নানান রকমের কথা আল্লাহর বিরুদ্ধে অভিযোগ থাকে। এত গরম, এত গরম, বৃষ্টি নাই, আমরা কি মরিয়া যাব, আল্লাহর বিরুদ্ধে অভিযোগ। আবার যখন আল্লাহ বৃষ্টি দেওয়া শুরু করে, দিন মজুর কাজে যাইতে পারে না, আমরা কোথাও আত্মীয় বাড়ি যাব, যাইতে পারি না, বিভিন্ন কাজ থেকে থাকে, তখন আবার আল্লাহর বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল, এত বৃষ্টি আল্লাহ কেন দিল। এই বছরে কিন্তু এটা দেখা গেছে, মানে এই বছরের মধ্যে কিন্তু 4টা জিনিসই
আমরা ফুল দেখতে পাইছি। দেখেন, যখন প্রচণ্ড বৃষ্টির প্রয়োজন ছিল, আমরা কিন্তু সালাতুল ইস্তেসকা আদায় করলাম। বৃষ্টি হয় না, বৃষ্টির সিজন, বৃষ্টির প্রয়োজন। আকাশ গরম, আকাশের মধ্যে এক ফোঁটা মেঘের কোনো চিহ্ন নাই, জমিন ফেটে চৌচির হয়ে যাচ্ছে। ওই সময় কিন্তু আমরা বৃষ্টির প্রার্থনা করেছি। আবার এমন বৃষ্টি শুরু হইল কয়েকদিন, যে বৃষ্টিতে আর বাঁচারই কায়দা নাই। আবার দেখেন গরমটা কি ছিল, সর্বোচ্চ তাপমাত্রা এই বছর হইল। আবার শীতও এই বছর দেখেন অবস্থাটা কি। এই চারটা বিষয়ই এই বছর দেখা গেছে, এবং এই চারটা বিষয়ে এই সর্বাবস্থায় কিছু মানুষ আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করে। যত কিছুই হোক না কেন, দোষ কার? আল্লাহর। রোদ দিলেও আল্লাহর দোষ, বৃষ্টি দিলেও আল্লাহর দোষ, শীত দিলেও আল্লাহর দোষ, গরম দিলেও আল্লাহর দোষ। মানে কেস খালি আল্লাহই খায়। যদি আল্লাহর বিরুদ্ধে কেস করার কোনো সুযোগ থাকতো, তাহলে শুধুমাত্র আল্লাহর জন্য, আল্লাহর বিরুদ্ধে কেস করার জন্য আলাদা একটা থানাই লাগতো, যে ওই থানায় শুধুমাত্র আল্লাহর বিরুদ্ধে কেসগুলো গ্রহণ করা হয়। মানুষ এই পরিমাণ অভিযোগ করে। এখন যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা মৃত্যু সম্পর্কে আলোচনা করতেছিলাম, যদি মৃত্যু, আমাদের তো মরতে হবেই। মানুষ কোথায় সব সময় মারা যাচ্ছে, বিভিন্ন বয়সের, বিভিন্ন শ্রেণীর, বিভিন্ন পেশার মানুষ বিভিন্ন সময়ে মারা যাচ্ছে। হাসপাতালে মারা যাচ্ছে, বাড়িতে মারা যাচ্ছে, রাস্তায় মারা যাচ্ছে, এমনকি সমুদ্রের মধ্যেও মারা যাচ্ছে, আকাশে গিয়েও মারা যাচ্ছে। তো বিভিন্ন হালাতে মানুষ মারা যাচ্ছে। যদি আল্লাহ তাআলা কোনো রকমের কারণ ছাড়া, বিনা কারণে মানুষের মৃত্যু দিতেন, তাহলে মানুষ যে কি পরিমাণ আল্লাহকে গালি দিত আর কি পরিমাণ দোষারোপ আল্লাহকে করতো, এটা চিন্তার বাইরে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি খেয়াল করে দেখবেন, প্রত্যেকটা মানুষ যেই মারা যাক না কেন, কোনো না কোনো বাহ্যিক কারণ থাকে। আমরা কিন্তু বলি না যে এমনি মরছে, কেউ বলে না। ওই যে সে জ্বর আসছিল তো মরে গেছে, এইটা হয়েছিল তো সে মরে গেছে, স্ট্রোক করছিল মারা গেছে, অমুক হয়েছিল মারা গেছে, তমুক হয়েছিল মারা গেছে, বিভিন্ন রকমের কথা বলবে। সরাসরি আল্লাহর বিরুদ্ধে অভিযোগ দেওয়ার কোনো সুযোগ আল্লাহ রাখেন না। কোনো না কোনো রোগ দিয়ে, কোনো না কোনো বিপদ দিয়ে আল্লাহ পাক মানুষকে নিয়ে যান। এমনকি যখন বাহ্যিক বুড়া হয়ে যায় মানুষ, যখন তার মোটামুটি স্বাভাবিকভাবে একজন মানুষের যতটুকু আমাদের দৃষ্টিতে হায়াত মনে হয়, যে সর্বোচ্চ বয়সে পার করে আসছে, এই অবস্থায় যদি কেউ মারা যায়, তারপরেও সে কিন্তু কোনো একটা রোগ নিয়েই মারা যায়। জ্বর আসছে, অমুক হয়েছে, তমুক হয়েছে, শীতের কারণে মারা গেছে, স্ট্রোক করে মারা গেছে, হাই প্রেশারে মারা গেছে, ডায়াবেটিসে মারা গেছে, এই হয়েছে, সেই হয়েছে, বিভিন্ন রোগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে বিনা কারণে আল্লাহ পাক দুনিয়া থেকে নেন না। যদি নিতেন, তাহলে ওই যে অভিযোগপ্রিয় মানুষ, যারা সব সময় আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করে, এই লোকগুলো আল্লাহর বিরুদ্ধে যে কি পরিমাণ অভিযোগ আর গালাগালি শুরু করত, যে আল্লাহর খায়া কাম পাইল না আমাদের। একে তো প্রথমে গাইলাইতো হযরত আজরাইল আলাইহিস সালামকে, এরপরে আল্লাহকে। এই জন্য আল্লাহ তাআলা মানুষকে যখন দুনিয়ার থেকে নিয়ে যাওয়ার সময় কোনো না কোনো কারণ দিয়ে, বাহ্যিক কোনো বিপদ দিয়ে, রোগ ব্যাধি দিয়ে আল্লাহ পাক দুনিয়া থেকে নিয়ে যান। তো মৃত্যু যেহেতু আমাদের জন্য অবশ্যম্ভাবী, মৃত্যু আমাদের কাছে আসবেই। তো এই মৃত্যুর ভূমিকা হিসাবে আল্লাহ পাক আমাদেরকে রোগ দেন। এগুলো হচ্ছে মৃত্যুর ভূমিকা। আরবিতে বলা হয় মুকদ্দমাতুল জাইশ, অর্থাৎ মৃত্যুর ভূমিকা, মৃত্যুর খুতবা। এই মৃত্যুর ভূমিকাটা আল্লাহ পাক দিয়া মানুষের দিলটাকে প্রস্তুত করেন, মানুষ যেন আল্লাহর বিরুদ্ধে অভিযোগ না করে। এই জন্য আল্লাহ তাআলা মৃত্যু দেওয়ার আগে আল্লাহ রোগ দেন, আল্লাহ রোগ দেন। এখন মৃত্যু সম্পর্কে আমরা কয়েক জুমায় আলোচনা করেছি, আমরা শুনলাম মৃত্যুর বিষয় আশয় সম্পর্কে মোটামুটি অনেক কিছু জেনেছি, আলহামদুলিল্লাহ। এখন এই যে মৃত্যুর ভূমিকা হচ্ছে রোগ ব্যাধি, তো মৃত্যুর বিধিবিধান সম্পর্কেও আমরা জানব। তো সেই সাথে সাথে এই রোগ ব্যাধির বিধিবিধান সম্পর্কেও আমাদের জানা দরকার, কারণ রোগ হচ্ছে আমাদের মৃত্যুর ভূমিকা। মৃত্যু যেই ঘরে আসে, রোগও সেই ঘরে আসে। মৃত্যুর আগে রোগ আসে, মৃত্যুর আগে মুসিবত আসে। তো সেই মৃত্যুর আগের মুসিবত, মৃত্যুর আগের রোগ ব্যাধি সম্পর্কেও আমাদের জানা দরকার। তো ইনশাআল্লাহ আমরা আজকে থেকে ইনশাআল্লাহ কয়েকটা, যদি আল্লাহ পাক তৌফিক দান করেন, তাহলে আমরা এই রোগ ব্যাধি সম্পর্কে কয়েকটা কথা আলোচনা করব। যে রোগ ব্যাধির ক্ষেত্রে একজন রোগীর কি করণীয়,
রোগ ব্যাধির হাকিকতটা আসলে কি, আর রোগ ব্যাধি হলে রোগীর আত্মীয় স্বজন যারা, রোগীর পরিজন যারা, রোগীর কাছের লোক যারা, তাদের কি করণীয়, এগুলো আমাদের জানা দরকার। কারণ এগুলো সব ঘরে আসে। এমন কোনো ঘর দেখাইতে পারবেন যেই ঘরে কোনোদিন মৃত্যু আসে নাই? এমন কোন শরীর দেখাইতে পারবেন যেই শরীরে কোনোদিন রোগ আসে নাই? সব শরীরে রোগ আসে, সব ঘরে মৃত্যু আসে। এই জন্য সুস্থ অবস্থায় যেমন আল্লাহ পাকের কিছু আদেশ আছে, কিছু নিষেধ আছে, তো রোগ অবস্থায়ও আল্লাহ পাকের পক্ষ থেকে কিছু আদেশ আছে, কিছু নিষেধ আছে। তো সেই আদেশ নিষেধগুলো জানাই হচ্ছে আমাদের কাজ। আমরা ইনশাল্লাহ সেই সম্পর্কে কয়েকটা কথা আলোচনা করব। তো এই রোগ ব্যাধিগুলো হচ্ছে আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দার প্রতি এক বিশেষ রহমত, মেহেরবানি। আজকে আমরা অনেকে রোগ আক্রান্ত হই, অসুস্থ হই। তো অসুস্থ হলে আমাদের অভিযোগের শেষ নাই যে আল্লাহ খালি আমারই চোখে দেখলো, আর কোনো মানুষ নাই। এত মানুষের সুস্থ হয়ে ঘুরতেছে, জীবনে আল্লাহর নামও নেয় না। আর আমি যে দিন ভরে আল্লাহ আল্লাহ করি, 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও ছাড়ি না, রোগ খালি আমারই ধরে। এর কারণটা কি? আল্লাহ কি আমারে ভালোবাসে না? কসম করে বলি, আল্লাহ আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে। যার রোগ হয়েছে, আল্লাহ আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসেন বলে আল্লাহ আপনাকে রোগ দিছেন। সবচেয়ে বেশি ভালোবাসেন বলে সবচেয়ে বেশি রোগ তাকেই দেন যাকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন। হাদিস শরীফে আসছে, আমি শুরুতে হাদিসটা শোনাইছি আপনাদের। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما يريد الله به خيرا يصب منه। আল্লাহ পাক যার কল্যাণ চান, আল্লাহ পাক যার ভালো চান, আল্লাহ পাক তারে রোগ দেন। আল্লাহ তারে বিপদগ্রস্ত করেন, তার শরীরে রোগ দেন, তার আত্মীয়দের মধ্যে রোগ দেন, তার সন্তানদের মধ্যে রোগ দেন। রোগ দিয়ে তাকে সবর করতে দেন, আর সে সবর করে। আল্লাহ পাক এর দ্বারা তার উপরে আল্লাহ পাকের মহব্বত, আল্লাহ পাকের ভালোবাসা প্রকাশ করে। রোগ হচ্ছে মুমিনের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে অনেক বড় একটা তোহফা, অনেক বড় একটা হাদিয়া। কত বড় হাদিয়া! রোগ হচ্ছে আমাদের গুনাহ মাপের অন্যতম মাধ্যম। রোগ হলো সাবান। রোগ কি? সাবান। এই সাবান দিয়ে যেমন ময়লা কাপড় পরিষ্কার করা হয়, সাবান দিয়ে যেমন আমাদের ময়লা শরীর দূর করা হয়, ময়লা দূর করা হয়, ঠিক তেমনি রোগ হলো আমাদের ওই রকম সাবান, যেই সাবান দিয়ে আমাদের গুনাহগুলো ধুয়ে ফেলা হয়। সেই সাবান দিয়ে আল্লাহ গুনাহ ধুয়ে দেন। হাদিস শরীফে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন আল্লাহ পাক কোনো বান্দাকে মাফ করতে চান, ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন্নাহা ক্বালাত ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা কাসুরা যুনুবুল আবদি, যখন কোনো বান্দার গুনাহ বেশি হয়ে যায়, যখন কোনো বান্দার গুনাহ এত বেশি হয়ে যায় যে গুনাহ মাফ করার মতো কোনো ব্যবস্থা নাই, ওয়ালাম ইয়াকুন মা ইউকাফিরুহা মিনাল আমাল, তো এমন কোনো আমল নাই যেই আমল দিয়ে তার গুনাহগুলো মাফ হইতে পারে, তখন আল্লাহ পাক কি করেন? ইবতালাহুল্লাহু বিল হুজনি, আল্লাহ পাক তাকে দুশ্চিন্তা দিয়ে, আল্লাহ পাক তাকে পেরেশানি দিয়ে, আল্লাহ পাক তাকে রোগে আক্রান্ত করে দেন। এরপরে লিউকাফিরুহা আনহু, আল্লাহ পাক এর দ্বারা ওই বান্দার গুনাহ মাফ করে দেন। আল্লাহ যদি কোনো বান্দাকে মাফ করতে চান, তো মাফ করতে চাইলে আল্লাহ পাক তারে রোগ দেন, আল্লাহ তারে বিপদ দেন, আল্লাহ তারে মুসিবত দেন। এই মুসিবত দিয়ে, বিপদ দিয়ে আল্লাহ পাক বান্দার গুনাহগুলো মাফ করে দেন। আর এক হাদিসের মধ্যে আসছে, হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্না রাব্ব সুবহানাহু ওয়া তাআলা قال, আল্লাহ তাআলা বলতেছেন, হাদিসে কুদসি, আল্লাহর কথা এটা। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইজ্জতি ওয়া জালালি, আমার ইজ্জত, আমার বরত্ব এর কসম, লা উখরিজু আহাদাম মিনাদ দুনিয়া উরিদু আগফিরা লাহ, আমি আমার যেই বান্দাকে মাফ করতে চাই তাকে আমি ওই পর্যন্ত দুনিয়া থেকে নিয়ে আসি না, হাত্তা আস্তাউফিয়া কুল্লা খতিয়াতিন ফি উনুকিহি, যতক্ষণ পর্যন্ত তোর ঘাড়ে থাকা সব গুনাহ আমি মাফ করে দেই। কেমনে মাফ করে দেই? বিসুকমিন
ফি বাদানিহি ওয়া ইখতারিন ফি রিজকিহি, তার শরীরের মধ্যে রোগ দিয়া এবং তার রিজিকের মধ্যে কমতি দিয়া, অভাব দিয়া, তারে পেরেশানি দিয়া, তারে মুসিবত দিয়া। তো যেই বান্দাকে আমি আল্লাহ মাফ করতে চাই এবং তাকে আমি দুনিয়ার থেকে ওই পর্যন্ত উঠাই না যেই পর্যন্ত তারে আমি রোগ ব্যাধি দিয়া, বিপদ আপদ মুসিবত দিয়া, তার গুনাহগুলো মাফ করে দিয়া তাকে বেগুনা মাসুম বানায়া দুনিয়া থেকে উঠায় নিয়ে আসে। সহিহ হাদিস। আল্লাহ পাক যেই বান্দাকে মাফ করতে চান তাকে এইভাবে রোগ ব্যাধি দিয়া, বিপদ আপদ মুসিবত দিয়া তারে গুনাহ থেকে মুক্ত বানাইয়া আল্লাহ পাক দুনিয়া থেকে নিয়ে যান। তো এই জন্য আমি বললাম যে রোগ হলো আমাদের জন্য একটা সাবান। এগুলা কি? সাবান। সাবান দিয়ে যেমন কাপড়ের ময়লা দূর করা হয়, সাবান দিয়ে যেমন শরীরের ময়লা দূর করা হয়, ঠিক তেমনি এই রোগ ব্যাধি দিয়ে আল্লাহ পাক আমাদের গুনাহগুলো মুক্ত করে দেন। আর একটা কত বড় মেহেরবান আল্লাহ যে এই রোগ ব্যাধি যাদের হয়, এই হাদিসগুলো মনে রাখবেন, হাদিসগুলো মনে রাখবেন। এই হাদিস মনে রাখলে আপনার সবর করা সহজ হবে, রোগের সময় সবর করা সহজ হবে যদি একটু মনে রাখেন। আল্লাহ তাআলা যদি কোনো বান্দাকে একটা নির্দিষ্ট জায়গা দিতে চান যে আল্লাহ তাকে জান্নাতের এই স্তরে দিবেন, জান্নাতের একটা স্তর ঠিক করে রাখছেন যে এই বান্দাকে আল্লাহ পাক এই স্তরে দিবেন, কিন্তু বান্দার এমন কোনো আমল নাই যেই আমল দিয়ে বান্দা ওইখানে যাইতে পারে। এরকম আমল সে করে নাই, করতেছেও না, আর করবে বলেও মনে হয় না। তখন কি হয়? হাদিস শরীফে আসছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আর মুহাম্মদ ইবনে খালিদ আস-সুলামি আন আবিহি আন জাদ্দিহি ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল আবদা ইযা সাবাকাত লাহু মিনাল্লাহি মানজিলাতান, যখন কোনো বান্দার আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো মর্যাদা নির্ধারিত হয়ে যায় যে এই বান্দা এই মর্যাদায় পৌঁছবে, নির্ধারিত হয়ে গেছে, কিন্তু লাম ইয়াবলুগহা বিআমালিহি, তো সে তার আমল দিয়ে ওই জায়গায় পৌঁছতে পারবে না, আমল দিয়ে ওই জায়গায় পৌঁছতে পারবে না, তার এরকম আমল নাই আর আমল করেও না। তখন কি হবে? ইবতালাহুল্লাহু ফি জাসাদিহি, আল্লাহ পাক তার শরীরে রোগ দিয়ে দেন। আফিমা আউফি মালিহি, অথবা তার সম্পদের মধ্যে বিপদ দিয়ে দেন। আউফি ওয়ালাদিহি, অথবা তার সন্তানের মধ্যে বিপদ দিয়ে দেন। সুম্মা সাব্বারাহুল্লাহু আলা যালিকা, এরপরে আল্লাহ পাক তাকে আবার সবর করারও তৌফিক দিয়ে দেন। সবর করার তৌফিক দেওয়ার পরে কি হয়? ইবাল্লিগুহুল মানজিলাতাল্লাতি সাবাকাত লাহু, তাহলে আল্লাহ পাক এইগুলো দিয়ে সে সবর করে, আর ওই সবরের মাধ্যমে আল্লাহ পাক তার গুনাহ মাফ করে দিয়া ওই জায়গায় আল্লাহ পাক পৌঁছায় দেন। তো কত বড় মেহেরবান আল্লাহ আমাদের জন্য। তো এই রোগ ব্যাধি দিয়া আল্লাহ পাক আমাদের ওই উচ্চ মর্যাদা দান করেন, রোগ ব্যাধি দিয়া আল্লাহ পাক আমাদের এই গুনাহ মাফ করে দেন। এবং যাদের জ্বর আসে, হাদিস শরীফে আসছে এক সাহাবী, উনি অসুস্থ, জ্বর, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে গেছেন। তো ওই সাহাবিয়া, মহিলা সাহাবী উম্মু সাইদ, তিনি বলতেছে তোমার কি হয়েছে? আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, তো মহিলা বলতেছে হুজুর হুম্মা, জ্বর। লা বারাকাল্লাহু ফি, আল্লাহ পাক এই জ্বরে বরকত না দেখ, মানে গালি দিচ্ছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে লা তাসুব্বিল হুম্মা, এই তুমি জ্বরে গালি দিও না, জ্বরকে গালি দিও না, এই জ্বর হলো জাহান্নামের আগুন। জ্বর কি? জাহান্নামের আগুন। আল্লাহ পাক তোমার ভাগ্যে জাহান্নামে যে আগুন নির্ধারিত করে রাখছে, ওইটা আল্লাহ পাক দুনিয়াতে তোমারে দিয়া আল্লাহ পাক আখিরাতে তোমার জন্য জান্নাত রাখবে। এই আল্লাহ পাক এক আগুনে দুইবার কাউকে পোড়াবেন না, তো ওই আগুনটা আল্লাহ পাক দুনিয়াতে দিয়া তোমাকে জ্বরে আক্রান্ত করছেন। অতএব জ্বর আসলে রাগ করার কিছু নাই, জ্বর আসলে কষ্ট পাওয়ার কিছু নাই। জ্বর হলো জাহান্নামের আগুন। আল্লাহ পাক দুনিয়াতে জ্বর দিয়া ওই জাহান্নামে আমার জন্য যে আগুন নির্ধারিত ছিল, আমার অংশে আমার ভাগে যে আগুনটা ছিল, ওই আগুনটা আল্লাহ পাক আমাকে দুনিয়াতেই দিয়ে দেন। সেই জন্য জ্বর আসলে জ্বরকে গালি দেওয়ার কিছু নাই। জ্বর আগুন না, গরম হয় না শরীর, হাদিসের কথা। আল্লাহ রাসূল বলেন যেটা হচ্ছে জাহান্নামের আগুন। বান্দার কপালে, বান্দার তাকদিরে জাহান্নামের যে আগুনটা নির্ধারিত আছে, আল্লাহ পাক দুনিয়াতে ওই আগুনটা দিয়ে দিয়া আল্লাহ পাক বান্দার গুনাহ মাফ করে তাকে আখিরাতে জান্নাত দিয়ে দেন। এই জন্য জ্বর আসলে রাগ করার কিছু নাই, জ্বরকে গালি দেওয়ারও কিছু নাই।
যে জ্বর আসছে, আল্লাহ পাক খালি আমারই দেখে। অনেক মানুষ আছে না, বারবার খালি জ্বর আসে, কয়দিন পর পর জ্বর আসে, 1 মাসের মধ্যে 3বার 4বার করে জ্বর আসে। তো জ্বর যাদের আসে তাদের শুকরিয়া আদায় করা দরকার আল্লাহ পাকের কাছে, যে আল্লাহ পাক আমার জাহান্নামের আগুনটা দুনিয়াতে দিয়ে দিছে। এই জন্য গালি দেওয়া উচিত না। গালি দেওয়ার লাভ কি? বরং আপনার রোগ হলে তো আপনার ক্ষতি নাই, রোগ হলে তো আপনার ক্ষতি নাই কোনো। কেন ক্ষতি নাই? কারণ ইবাদত 2 রকমের, একটা আছে ইতিবাচক ইবাদত, নেতিবাচক ইবাদত। আপনি ইবাদত করতেছেন না, না করেও ইবাদত হয়। যে ইবাদতটা আপনি কইরা ইবাদত করবেন, ওই ইবাদতটা আপনার 100% শিওর যেইভাবে হওয়া দরকার সেইভাবে কোনোদিন হবে না। রিয়া থাকবে, লোক দেখানো থাকবে, এর মধ্যে অহংকার থাকতে পারে, ইবাদতের মধ্যে কমতি থাকতে পারে। কিন্তু যদি আল্লাহ পাক আপনার ইবাদত করা ছাড়া ইবাদতের সব দেন, ওর মধ্যে কোনো রকমের রিয়ার গুনাহ থাকবে না, এর মধ্যে অহংকারের গুনাহ থাকবে না, এর মধ্যে কোনো ত্রুটিও থাকবে না। বান্দা যখন ইবাদত করতে পারে না রোগের কারণে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু উনি একবার অসুস্থ হয়ে গেছেন বার্ধক্য অবস্থায়। তা আব্দুল্লাহ ইবনে মাসউদ উনাকে দেখতে গেছেন সাহাবায়ে কেরাম কয়েকজন। তো দেখতে গেলে উনি কাঁদতেছেন, অস্থির হয়ে কাঁদতেছেন। তো সাহাবায়ে কেরাম বলছেন যে আপনার মতো মানুষ এইভাবে কান্দে, আপনার কি কান্দার শোভা পায়? আপনি এত বড় একজন সাহাবী। আব্দুল্লাহ ইবনে মাসউদ সম্পর্কে বলা হয়েছে উনি আশবাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়ান ওয়া সামতান ওয়া দাল্লান। সর্বদিক দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সবচেয়ে বেশি মিল ছিল এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। সব দিক দিয়ে, আচার আচরণ, কথাবার্তা, চালচলন, সব দিক দিয়ে আল্লাহ রাসূলের সাথে সবচেয়ে বেশি মিল ছিল সাহাবায়ে কেরামের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তো এই আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন অসুস্থ হয়ে যান, তাকে সাহাবায়ে কেরাম দেখতে গেছেন। তো দেখতে গেলে উনি কাঁদতেছেন। তো সাহাবায়ে কেরাম বললেন যে আপনি এই জন্য এত কাঁদেন, এটা কি আপনার জন্য শোভা পায়, এই সামান্য রোগ? তা আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছে, বাবারে আমি ওই জন্য কান্দি না, আমার রোগ হয়েছে, আমি কষ্ট পাইতেছি, এই জন্য কান্দি না। আমি কাঁদতেছিল এই জন্য যে আমার রোগটা আমার যৌবনকালে কেন আইল না। যখন আমি এত বেশি ইবাদত করতাম, দিনে আমি কত রাকাত নামাজ পড়তাম, দিনে আমি কত পারা কোরআন তেলাওয়াত করতাম, ওই সময় যদি আমার রোগটা আসতো তাহলে আমি শুয়ে শুয়ে হাজার হাজার রাকাত নামাজের সওয়াব পাইতাম। আর আমি এখন তো বার্ধক্য অবস্থায় এমনিতে ইবাদত করতে পারি না। তো এখন আমার রোগ হয়েছে, আমি আর কত ইবাদতই মিস করলাম। তো এই জন্য আমি কাঁদতেছি যে আমার রোগটা আমার যৌবনকালে কেন আসলো না। আসলে হয়তো আমি ইবাদত না করে অসংখ্য নামাজের সওয়াব, অসংখ্য রোজার সওয়াব আমার আমলনামে আমি পাইতাম। যখন কোনো বান্দা রোগগ্রস্ত হয় তখন আল্লাহ তাআলা ফেরেশতাকে বলেন, উকতুব লাহু সালিহ আমালিহিল্লাযী কানা ইয়ামালু। হে আমার ফেরেশতা, তুমি তার আমলনামায়, এখন রোগের কারণে সে নামাজ পড়তে পারতেছে না, তুমি তার আমলনামায় লেখা রাখো সে জামাতের সাথে নামাজ পড়তেছে, লেখা রাখো। তো বান্দা যখন রোগের কারণে নামাজ পড়তে পারে না, রোগের কারণে কোনো ইবাদত করতে পারে না, আল্লাহ পাক কত বড় মেহেরবান, ফেরেশতাকে আদেশ করেন যে হে আমার ফেরেশতা, তুমি তার ওই ইবাদতই লিখতে থাকো, ওই সবই লিখতে থাকো যেই ইবাদতটা সে যখন রোগ ছিল না তখন করছে। এরপরে কি হয়? ফাইন শাফাহুল্লাহ শাফা গসালাহু। যদি আল্লাহ পাক ওই রোগ থেকে তার সুস্থতা দান করেন তাহলে আল্লাহ পাক তাকে ধুয়ে দেন। অতহারাহু আর ওয়াইন কাবাদাহু গফরালাহু আর রহিমাহু। আর যদি আল্লাহ পাক তাকে ওই রোগে উঠায় নিয়ে যান তাহলে আল্লাহ পাক তারে ক্ষমা করে দেন, তার উপরে দয়া করেন। এই জন্য রোগ হলো আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য একটা বিশেষ রহমত। এই রহমত আপনি এখন বুঝবেন না, এখন এটা বুঝে আসবে না, বুঝে আসবে হাসরের ময়দানে। হাদিস শরীফে আসছে, যখন হাসরে যারা রোগগ্রস্ত মানুষ ছিল তাদের যখন সওয়াব দেবেন আল্লাহ পাক, সহিহ হাদিসে আসছে, এই সওয়াব দেখার পরে যে সমস্ত লোকেরা কোনোদিন রোগগ্রস্ত হয় নাই তারা খালি আল্লাহর কাছে কামনা করবে, আল্লাহ রে আমাদেরকে আবার দুনিয়াতে পাঠায় আমাদের শরীরের চামড়াগুলো কেচিতে কেটে দেন, কেচিতে কেটে কেটে তাজা মানুষের চামড়াগুলো উঠায় ফেলেন, তারপরেও ওনাদের যে সওয়াব আল্লাহ আপনি আজকে দিলেন ওই সওয়াবটা আমারেও দিন। এই পরিমাণ সওয়াব যখন দেখবে
যে রোগগ্রস্ত মানুষ যে সবর করছে, সবর করার কারণে আল্লাহ পাক তারা কী পরিমাণ সব আখেরাতে দিল, এটা যখন সে দেখতে পাবে তখন আল্লাহ পাকের কাছে এটাই কামনা করবে যে আল্লাহ আমাকে দুনিয়াতে দেন, দিয়ে আমার শরীরে নানান রকমের রোগ ব্যাধি দেন, এমনকি আমার শরীরের চামড়াগুলোও আপনি কেসি দিয়ে কাইটা কেটা দিয়ে হলো আমার এই সবটা দিয়ে। তো এখন আপনার এটা বুঝে আসবে না যে এই রোগ ব্যাধি আমাদের জন্য কত বড় মেহেরবানি, কত বড় তোহফা, কত বড় হাদিয়া আল্লাহ পাকের পক্ষ থেকে। এটা আমার বুঝে আসবে না। বুঝে আসবে তো সেই সময় যখন আমি দেখবো যাহারে আরও কয়েকদিন যদি রোগ থাকতো কত ভালো হইতো। তো এই জন্য যারা আমরা মাঝে মাঝে বিভিন্ন রকমের রোগে আক্রান্ত আছি, রোগের তো শেষ নাই, বিভিন্ন মানুষের বিভিন্ন রোগ আছে। অনেক রোগ মানুষের কাছে বলা যায়, অনেক বলা যায় না, বা অনেক ডাক্তার ধরতে পারে, অনেক ডাক্তার ধরতে পারে না। আছে না এমন রোগ? মেলা মানুষের আছে। আর লাস্টে আর কোনো রোগ না থাকলে ডায়াবেটিস তো আছেই, আছে না? ওইটা তো থাকবেই শিওর। তারপরে উচ্চ রক্তচাপ থাকবেই, এটা তো শিওর কনফার্ম। আর জ্বর তো প্রতিদিনই আসেই, ওইটা তো কয় লাগে না, ওটা আবাদের রোগ। আবাদের রোগ না, কয়েকদিন পরপরই জ্বর আসে। শীতকালেও আসলে জ্বর, গরমকাল আসলেও জ্বর, বর্ষা হলেও জ্বর, মানে এটা সিজনাল রোগ, মানে লাস্টের দোষটা সিজনেরই হয়। যাই হোক, তো জ্বর আসে। তো জ্বর আসলে খালি এই হাদিসটা মনে রাখবেন যে এই জ্বর হলো জাহান্নামের আগুন। জ্বর কি? জাহান্নামের আগুন। আমার কপালে জাহান্নামে যে আগুনটা ছিল, যে অংশটা ছিল, আল্লাহ পাক ওই অংশটুকু আমাকে দুনিয়াতে দিয়া আল্লাহ পাক আমার গুনাহগুলো ধুয়ে দিলেন। অন্য হাদিসে আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এটা হচ্ছে কামারের হাঁপড়। কামারের হাঁপড় আছে না, ওই যে বাতাস দেয় যে ফুলায়, ওইটার নাম হলো হাঁপড়। আর জান কি বলে আমি জানি না, তবে আমাদের হাদিসের যে অনুবাদ সেই হিসেবে ওটার নাম হাঁপড়ই বলে। তো ওই হাঁপড় দিয়ে আগুন জ্বালাইয়া জ্বালাইয়া লোহার মরিচা, লোহার ময়লা দূর করা হয়। তো আল্লাহ তাআলা এই রোগ ব্যাধি দেন হলো হাঁপড় হিসাবে। এই হাঁপড় এসে মানুষের রোগ ব্যাধি, এই রোগ ব্যাধিগুলো এসে মানুষের শরীরের যে গুনাহ ছিল, মানুষের আত্মার মধ্যে যে ময়লা ছিল, ওই ময়লাগুলো দূর করে দেয়। এই জন্য আপনার রোগ আসলে প্রথম যে কাজ, এই হাদিসগুলো আমরা মনে করব, মনে রাখব যে আল্লাহ আমাদের উপরে মেহেরবান, আল্লাহ দয়ালু। এই জন্য আল্লাহ আমারে কি দিছেন? রোগ দিছেন। অভিযোগের তীর আল্লাহর দিকে নিক্ষেপ না করি, কেস আমরা আল্লাহর বিরুদ্ধে না করি। রোগ আসলে অনেক মানুষ আমি দেখছি জিজ্ঞাসা করলে কেমন আছেন, প্রথমে কয় ভালো আছি, আর বলো না। এই যে আর বলো না বলার পর থেকে তা শুরু হয় 100টা অভিযোগ আল্লাহর বিরুদ্ধে, 100টা অভিযোগ। ওই যে আমি শুরুতেই বললাম, যদি আল্লাহর বিরুদ্ধে কেস করার কোনো সুযোগ থাকতো তাহলে ওই আমাদের এই থানা দেয়াল হইতো না, লোকাল থানা দেখা হইতো না। শুধুমাত্র আল্লাহর বিরুদ্ধে কেস করার জন্য আলাদা একটা থানাই লাগতো, যে ওই থানায় খালি আল্লাহর বিরুদ্ধেই কেস হবে, এবং এর জন্য আলাদা কোর্টও লাগতো, যে ওই কোর্টে খালি আল্লাহর বিরুদ্ধে যে কেসগুলো, ওই কেসের শুনানি হবে। এত অভিযোগ আল্লাহর বিরুদ্ধে। আল্লাহ আপনারে কত দয়া করেন, কত মেহেরবানি করেন পর্দার আড়াল থেকে, যেটা আমি আপনি কখনো কল্পনাও করি না। আমার কাছে বাহ্যিক দৃষ্টিতে মনে হয় যে আমার রোগ ব্যাধি আমার জন্য কষ্টের। এই রোগ ব্যাধি আল্লাহ পাক আমি ছাড়া আর কাউকে পাইল না, আমি ছাড়া আর কারো দেখলো না আল্লাহ চোখে। তো আল্লাহ পাক যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন তাকে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত করেন। আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। হাদিসে আসছে দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি আল্লাহর প্রিয় হচ্ছে আম্বিয়া কেরাম, নবীগণ। তো আম্বিয়া কেরাম হচ্ছে দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত, তাদের আল্লাহ পাক সবচেয়ে বেশি বিপদ দিয়েছেন, আবার সবচেয়ে বেশি ভালোবাসতেন তাদেরকে। ঠিক তেমনি দুনিয়াতে অন্য মানুষ যাদেরকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন, আল্লাহ তাকে সবচেয়ে বেশি বিপদ দেন। তো এই বিপদ দিলে আপনার মনে করা উচিত, আমার মনে করা উচিত যে আল্লাহ আমাকে ভালোবাসছেন বলেই, আল্লাহ আমাকে মোহাব্বত করছেন বলেই আল্লাহ আমাকে এই রোগটা দিচ্ছেন, আল্লাহ আমার এই বিপদটা দিচ্ছেন। কিছু মানুষের চোখের পানি আল্লাহ পাক খুব ভালোবাসেন, কিছু মানুষের কাকুতি মিনতি, কিছু মানুষের আল্লাহর কাছে আবদার আল্লাহ খুব ভালোবাসেন। আল্লাহ চান যেই বান্দা আমার কাছে কান্দুক, আমার কাছে কাকুতি মিনতি করুক, আমার কাছে চোখের পানি ফেলুক, এটা আল্লাহ চান বলে আল্লাহ তার বিপদ দেন। বিপদ সহজে সরান না, এক বিপদ যায় আর একটা আসে, ওই বিপদ যায় আর একটা আসে। বান্দা বারবার আল্লাহর কাছে যাবে, বারবার আল্লাহর কাছে কানবে, আল্লাহ পাক এটা পছন্দ করেন। আল্লাহ ভালোবাসেন যে আমার এই বান্দার চোখের পানি আমার কাছে ভালো লাগে, এই জন্য আমি তার রোগ দেই, বিপদ দেই, বালা মুসিবত দিই। এই জন্য আমার আপনার যদি রোগ আসে, বিপদ আসে, তো এই বিপদ আপদের সময় আল্লাহর বিরুদ্ধে আমরা অভিযোগ করব না,
আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করব না, বরং সওয়াবের নিয়ত করব, সবর করব এবং সুসংবাদ গ্রহণ করব যে এই রোগ ব্যাধি হচ্ছে আমার গুনাহ মাফের অন্যতম একটা মাধ্যম। আল্লাহ পাক এর দ্বারা আমার গুনাহগুলো মাফ করে দিচ্ছেন। এই হচ্ছে রোগীর প্রথম করণীয়। আর দ্বিতীয় করণীয় তো সবর করা। দ্বিতীয় করণীয় সবর করা। প্রথম করণীয় হচ্ছে আল্লাহর বিরুদ্ধে অভিযোগ না করা, আর দ্বিতীয় করণীয় হলো সবর করা। সবর করলে কী লাভ? সবর করলে লাভ হইল যে এই যে যত সওয়াবের কথা আমরা শুনলাম, এই সওয়াবগুলো সব পাওয়া যাবে একমাত্র সবরের দ্বারা। সবর না করলে পাবেন না। অভিযোগ কইরা 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 আল্লাহরে গালাগালি কইরা কইরা এরপরে সবর আপনার করতেই হবে এক সময় বাধ্য হয়ে, কিন্তু ওইটা সবর না। সবর হলো প্রথম ধাক্কায় যেটা হয় ওইটা হলো সবর। ওইটা কি সবর? এক মহিলা, ওই যে এক ঘটনা শোনাইছিলাম, মহিলা কাঁদতেছে, ছেলে মারা গেছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে বলছেন যে মা কাঁদো না, আল্লাহর যা নিয়ে যাওয়ার তা তো নিয়ে গেছেন। তখন মহিলা বলছে যে আপনার পথ আপনি মাপেন। ইলাই কান্নি, আপনার পথ আপনি মাপেন। আমি যে বিপদে পড়ছি এত আপনি পড়েন নাই, বুঝবেন কেমনে? তো উনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছে। তো একটু পরে সাহাবায়ে কেরাম ওই মহিলাকে বলছে, এই মহিলা কারে কি বললা? তুমি চেনো উনি কে? কে? উনি আল্লাহ রসুল। তাই নাকি? মহিলা দৌড় দিছে, দৌড় দিয়ে আল্লাহ রসুলের দরবারে গেছে যে হুজুর ভুল হয়ে গেছে, আমি আপনার চিনতে পারি নাই, আমি সবর করলাম। আল্লাহ রসুল বললেন যে এইটা সবর না, সবর তো প্রথম ধাক্কায় যেটা ওইটা সবর। এক সময় তো তুমি সবর করতে বাধ্য, সবর তোমার করতেই হবে। আপনি রোগ হয়েছে, আপনি এক সময় সবর করতে বাধ্য, আপনার সবর করতেই হবে এক সময়। আপনি যখন কিছু করতে পারবেন না, কোনো ডাক্তারের চিকিৎসা দিতে পারবে না, কোনো রোগ আপনার কোনো ঔষধ আপনার রোগ সারাতে পারবে না, তখন আপনি বাধ্য হয়ে সবর করবেন। ওই সবর সবর না। সবর হলো প্রথমবারের যেটা, যে আল্লাহ আপনি দিছেন, আপনি আমার উপর দয়া করতেছেন, আল্লাহ আমি দুর্বল, আপনি যদি আমারে মোহাব্বত করেন তাহলে আমার গুনাহ মাফ করে দিয়ে আমারে রোগটা সারায় দিয়ে, আল্লাহর কাছে চাওয়া, এতটুকুই সবর করা। আর তৃতীয়ত হলো ঔষধপত্র, বৈধ ঔষধপত্র যেগুলো আছে ঔষধপত্র ব্যবস্থা করা। তো এখন আল্লাহ রোগ দিছে, আল্লাহ রোগ সারাবই, ওষুধ খেয়ে লাভ কী? এইটা তাকওয়া না, এইটা তাওয়াক্কুল না। তাওয়াক্কুল হলো আল্লাহ প্রত্যেক রোগের সাথে আল্লাহ ওষুধও নাজিল করছে। প্রত্যেক রোগেরই ওষুধ আছে, সব রোগের ওষুধ আছে মৃত্যু বাদ দিয়ে। এই জন্য যদি রোগ ব্যাধি হয় তো ঔষধ খাওয়া এটা সুন্নাত। এটা কি সুন্নাত? এমনকি কোনো কোনো ক্ষেত্রে ঔষধ খাওয়া ওয়াজিব। আপনি জানতেছেন যে এই রোগে এই ওষুধ না খাইলে আমি মরে যাব, শিওর কনফার্ম, আপনি ওষুধ খাইলেন না, তাহলে আপনি আত্মহত্যার গুনায় গুনাহগার হবেন, আত্মহত্যার গুনায় গুনাহগার হবেন। এই জন্য ঔষধ খাওয়া এবং ঔষধের ক্ষমতা নাই এটাও বিশ্বাস রাখা, ক্ষমতা একমাত্র কার? আল্লাহ। তো এই হলো রোগীর করণীয়। আরও আছে ইনশাল্লাহ, আমি আরও বলবো ইনশাল্লাহ, আল্লাহ পাক তৌফিক দান করলে। যারা রোগী তাদের কি করণীয় এবং রোগীর আত্মীয় স্বজন যারা, তাদের কি করণীয় ওটাও আমাদের জানা দরকার। কারণ আমরা খালি একলা অসুস্থ হই না, আমাদের আত্মীয়রাও তো কি হয়, অসুস্থ হয়। এই জন্য রোগ ব্যাধি হইলে অভিযোগ না কইরা, আল্লাহর বিরুদ্ধে অভিযোগ না কইরা নামাজ পড়া শুরু করে দেন। যে আল্লাহ আপনার এত মহব্বত করেন আর আপনি আল্লাহর ডাকে একবারও সাড়া দেন না। একটাবার কল্পনা করছেন চোখ বুঝা, আপনি যদি কারো জন্য মহব্বত করিয়া কোমর পানিতে নামেন, তাহলে সে যদি আপনার জন্য বুক পানিতে না নামে আপনি কি মহব্বত করবেন? আল্লাহ কিন্তু মহব্বত বাদ দেয় না। আল্লাহ কিন্তু আপনার ভালোবাসা বাদ দেয় নাই। দিনের মধ্যে 5 বার আল্লাহর ডাক আসে, আল্লাহু আকবার, এই বান্দা কাজ যাই করস, আল্লাহ কিন্তু বড়, তোর কাজের চেয়ে আল্লাহ বড়। আপনি হয়তো মনে মনে করেন, হ্যাঁ মনে হয় তাই, আল্লাহ তো বড়ই, কিন্তু আমার কাজ আপাতত বড়। আরে আপনি আসেন না, এটাই তো বুঝায়। আপনি যে আসেন না আজান শোনার পর, এটাই তো বুঝায়। কি মনে করেন? ছোট কাজ মনে করেন? আপনি মনে করতেছেন যে আজানের সময় শুধুমাত্র এটা ডাক দিলেই তো হইতো, হাইয়া আলাস সালাহ, শেষ। এটাই কিন্তু আসল আজান। আসল আজান এইটুকুই, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, শেষ। আর কিছু লাগবে না। আজান মানে নামাজের ঘোষণা। তো এর মধ্যে আবার কেন আল্লাহু আকবার দিল? এটা একবার ভাবছেন কোনোদিন? একবার ভাবেন আল্লাহু আকবার কেন আসলো আজানের মধ্যে? এই জন্য আসছে যে বান্দা কাজ করার সময় তোমার যখন কাজে ব্যস্ত হয়ে যাইবা আর আজান দিবে, আর তুমি মনে করবা যে কাজ বড় না আল্লাহ বড়। আল্লাহ বড়, আল্লাহর দিকে আসো। আর যদি আমি ওটা না যাই, তাহলে আপনি প্রকারান্তরে হয়তো আপনি ডাইরেক্ট বুঝাইতেছেন না, ইনডাইরেক্টলি
পক্ষান্তরে আপনি বুঝাইতেছেন যে আমার কাজটাই আপাতত বড়, আল্লাহ আপনার পরে দেখবেন। এই জন্য একটাবার আজানের কথা চিন্তা কইরা, এই রোগ ব্যাধি যেমন আল্লাহ দিয়েছেন মেহরবানি কইরা, দয়া কইরা, তো আপনিও নিজের উপরে দয়া করে একটু আল্লাহর ডাকে সাড়া দিন। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন।